আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ার এর অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এবং বিবিএস পাস কোর্সের থার্ড ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং বইয়ের একটি চ্যাপ্টার 1 অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার সিকিউরিটি নিয়ে আলোচনা করব। অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটিতে আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 10। এর আগে আমরা আরো 9টি ক্লাস আলোচনা করেছি। সেই ক্লাসগুলোতে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসা বিভিন্ন কোয়েশ্চেনগুলো সলভ করেছি। তো আজকে যে ম্যাথটি সলিউশন করব তা একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ। সেই ম্যাথটি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স থার্ড ইয়ারে 2016 সালে আসছিল পার্ট বি তে। তো পার্ট বি তে আসলেও ম্যাথটি খুব গুরুত্বপূর্ণ, তাই এটা সমাধান করে দেওয়া হলো। তো আশা করি তোমাদের এই ম্যাথটি দেখার পরে তোমাদের এই ম্যাথটিতে নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, কারণ অনেকের কনফিউশন ছিল, অনেকের রিকোয়েস্ট ছিল এই ম্যাথটি সলভ করার জন্য। তো সেই অনুযায়ী এই ম্যাথটি সলভ করে দিলাম। তো তোমাদের কেমন লাগলো আমাদের ক্লাসগুলো সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানাবা এবং নিজেরা সাবস্ক্রাইব করবা, সাথে বন্ধুদেরকেও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপকৃত হওয়ার জন্য ইনভাইট করবা। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটি শুরু করি। আজকে আমরা যে ম্যাথটি সলভ করব সেই ম্যাথটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স থার্ড ইয়ার 2016 সালে আসছিল। এখানে বলা আছে আবুল কোম্পানিজ লেজার শোজ দ্য ফলোইং ব্যালেন্সেস অন 31 ডিসেম্বর 2015। 2015 সালে আবুল কোম্পানির ব্যালেন্স গুলো দেওয়া আছে। এখানে প্রিফার্ড স্টক আছে 8%, প্রিফার্ড স্টক 10 টাকা পার ভ্যালু, আউটস্ট্যান্ডিং 20,000 শেয়ার 2 লক্ষ টাকা মূলধন, অর্থাৎ 20,000 শেয়ার 10 টাকা করে 2 লক্ষ টাকা মূলধন, যেখানে 8% প্রিফার্ড ডিভিডেন্ড দিতে হয়। কমন স্টক দেওয়া আছে 100 টাকা পার ভ্যালু, আউটস্ট্যান্ডিং 30,000 শেয়ার, টোটাল 30 লক্ষ টাকা মূলধন, এবং রিটার্ন আর্নিংস দেওয়া আছে 6,30,000 টাকা। তার মানে প্রিফার্ড স্টক আছে 2 লক্ষ টাকা, কমন স্টক আছে 30 লক্ষ টাকা, রিটার্ন আর্নিংস আছে 6,30,000 টাকা। assume that যে অনুমান করা হলো ডিরেক্টর ডিসাইডেড টু ডিক্লেয়ার টোটাল ডিভিডেন্ড ইন দ্য অ্যামাউন্ট 3,80,000, অর্থাৎ ডিরেক্টররা সিদ্ধান্ত নিয়েছে 3,80,000 টাকা ডিভিডেন্ড ঘোষণা করবে। Determine the how much each classes of stock should be received dividend under the each condition stated below. নিচে যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছে তার ভিত্তিতে কোন স্টকটা কত টাকা ডিভিডেন্ড পাবে বা কোন স্টক হোল্ডাররা কত টাকা ডিভিডেন্ড পাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে 3,80,000 টাকার মধ্যে। 1 year's dividend are in arrear of the preferred stock. preferred stock-এর 1 বছরের ডিভিডেন্ড বকেয়া রয়েছে, তার মানে বিগত 1 বছরের ডিভিডেন্ড প্রিফার্ড স্টকের বকেয়া রয়েছে। কন্ডিশনগুলো হচ্ছে ইফ প্রিফার্ড স্টক ইজ কিউমুলেটিভ এন্ড ফুললি পার্টিসিপেটিং, যদি প্রিফার্ড স্টকটা কিউমুলেটিভ হয় এবং ফুললি পার্টিসিপেটিং হয়। বি নম্বরে বলা হয়েছে ইফ দ্য প্রিফার্ড স্টক ইজ নন কিউমুলেটিভ এন্ড নন পার্টিসিপেটিং, যদি নন কিউমুলেটিভ হয় এবং নন পার্টিসিপেটিং হয় তাহলে কি কাজ করতে হবে সেটা আমাদের এখানে দেখাতে হবে। তো চলো আমরা এই কিউমুলেটিভ এবং পার্টিসিপেটিং, নন কিউমুলেটিভ, নন পার্টিসিপেটিং এর ইফেক্টটা আমরা একটু ম্যাথ থেকে দেখে আসি। এটা খুবই সহজ একটা জিনিস, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই এটা বুঝতে পারবা। তো চলো আমরা সরাসরি ম্যাথে চলে যাই। ম্যাথে আমরা প্রথমে রিকোয়ারমেন্ট এ তে করব ইফ প্রিফার্ড স্টক ইজ কিউমুলেটিভ এন্ড পার্টিসিপেটিং, যদি প্রিফার্ড স্টকটা কিউমুলেটিভ হয় এবং পার্টিসিপেটিং হয় তাহলে ডিভিডেন্ডটা কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করব সেখানে আমরা একটু দেখে নেই। ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন সামারিটা আমরা একটা টোটাল ঘর কাটলাম যে ব্যালেন্স ডিস্ট্রিবিউশন অফ ডিভিডেন্ড, প্রিফার্ড স্টক হোল্ডার এবং কমন স্টক হোল্ডাররা কে কত পাবে আমরা এইভাবে দেখাবো। তো আমরা প্রথম ডিভিডেন্ডটা দেখি, আমাদের প্রথম ডিভিডেন্ডটা হচ্ছে টোটাল ডিক্লেয়ার ডিভিডেন্ড 3,80,000 টাকা। আমরা নিচে প্রশ্নটা নিয়ে আসলাম, তো প্রশ্নটা থাকলে আমাদের জন্য সুবিধা ম্যাথটা সলভ করতে। তো টোটাল ডিক্লেয়ার ডিভিডেন্ড এখানে আমাদের বলা ছিল প্রশ্নে যে ডিক্লেয়ার টোটাল ডিভিডেন্ড ইন অ্যামাউন্ট টাকা 3,80,000, তো 3,80,000 টাকা টোটাল ডিক্লেয়ার ডিভিডেন্ড। এই ডিভিডেন্ডটা আমরা বন্টন করতে হবে প্রিফার্ড স্টক যদি কিউমুলেটিভ হয় এবং পার্টিসিপেটিং হয় সেই নিয়ম অনুপাতে। তো এখানে কিউমুলেটিভ মানে হচ্ছে প্রিফার্ড স্টক তার যে পূর্বের ডিভিডেন্ড যত বকেয়া আছে সেই বকেয়া ডিভিডেন্ডগুলো সে অগ্রাধিকার ভিত্তিতে পেয়ে যাবে। আর যদি নন কিউমুলেটিভ বলতো তার মানে হচ্ছে পূর্বের ডিভিডেন্ড পাবে না। পার্থক্য হচ্ছে এখানে প্রিফার্ড স্টক যদি কিউমুলেটিভ হয় তাহলে পূর্বের বকেয়া ডিভিডেন্ডগুলো পাবে আগে, আর যদি নন কিউমুলেটিভ হয় তাহলে পূর্বের কোনো ডিভিডেন্ড পাবে না। আর পার্টিসিপেটিং হচ্ছে কমন স্টকরাও প্রিফার্ড স্টকের অনুপাতে ডিভিডেন্ড নেওয়ার পরে যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা কমন স্টকরা এবং প্রিফার্ড স্টকরা তাদের মূলধন অনুপাতে ভাগ করে নেবে। যেটা আমি ম্যাথটা করলে তোমাদের এই জিনিসটা খুব সহজেই বুঝতে পারবা। তো আমরা আগে প্রথমে প্রিফার্ড স্টকের ডিভিডেন্ড বকেয়া আছে সেটা আমরা একটু দেখে নেই। প্রশ্নে বলা ছিল যে 1 ইয়ার্স ডিভিডেন্ড আর এরিয়ার ইন দ্য প্রিফার্ড স্টক, প্রিফার্ড স্টকের 1 বছরের ডিভিডেন্ড বকেয়া আছে। আর আমাদের প্রিফার্ড স্টক দেওয়া আছে 8% ডিভিডেন্ড, যেখানে আমাদের প্রিফার্ড স্টক হচ্ছে 2 লক্ষ টাকা।
তো এখন আমাদের প্রথম করণীয় হচ্ছে প্রিফার্ড স্টকের পূর্বের বকেয়া ডিভিডেন্ডটা দিয়ে দেওয়া। তো আমরা এখানে প্রথমে প্রিভিয়াস ইয়ার ডিভিডেন্ড অফ প্রিফার্ড স্টক হোল্ডার, তাদের প্রিভিয়াস ইয়ারের ডিভিডেন্ডটা আমরা দিয়ে দিলাম 2 লক্ষ টাকা, মূলধন 8% 16,000 টাকা, সেটা আমরা প্রিফার্ড স্টক হোল্ডারদেরকে দিয়ে দিলাম। অর্থাৎ আমাদের টোটাল ডিভিডেন্ড থেকে এটা বাদ দিয়ে প্রিফার্ড স্টক হোল্ডারের ঘরে বসাই দিলাম। তাহলে আমাদের আর টোটাল ডিভিডেন্ড থাকে 3,64,000 টাকা। এই 3,64,000 এর মধ্যে সর্বপ্রথম আগে চলতি বছরের প্রিফার্ড স্টকের ডিভিডেন্ডটা দিতে হবে। যেহেতু আগের বছরের বকেয়াটা দিয়েছি, এখন আমরা চলতি বছরের ডিভিডেন্ডটা দিয়ে দিব। তো চলতি বছরের ডিভিডেন্ডটা 2 লাখের 8% 16,000 টাকা, সেই 16,000 টাকা আমরা এখানে দিয়ে দিব। তো চলতি বছরের ডিভিডেন্ডটাও 16,000 টাকা আমরা দিয়ে দিলাম। কারণ তাহলে প্রিফার্ড শেয়ারের যেহেতু কিউমুলেটিভ, তাই পূর্বের ডিভিডেন্ডও দিলাম, আবার বর্তমান বছরের যে বকেয়া ডিভিডেন্ড সেটাও আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আছে 3,48,000 টাকা। এখন দেখবো আমরা যে কমন স্টকটা প্রিফার্ড স্টকটা পার্টিসিপেটিং কিনা। যদি পার্টিসিপেটিং হয় তাহলে এখানে একটু কাজ আছে, আর যদি নন পার্টিসিপেটিং হতো তাহলে 3,48,000 টাকা পুরোটাই কমন স্টক শেয়ার হোল্ডাররা পেয়ে যেত। যেহেতু আমাদের কোয়েশ্চেনে বলা হয়েছে যে পার্টিসিপেটিং, তাই আমরা কি করব, কমন স্টক শেয়ার হোল্ডারদের যে মূলধন 30 লক্ষ টাকা, সেই 30 লক্ষ টাকার উপরে আমরা 8% ডিভিডেন্ড দিয়ে নিব। প্রিফার্ড স্টকের সমান 8% ডিভিডেন্ড আমরা দিয়ে দিব। ডিভিডেন্ড ফর কমন স্টক শেয়ার হোল্ডার 30 লাখ ইনটু 8%। যদিও এটা প্রিফার্ড স্টকের পার্সেন্ট, তাই আমরা প্রিফার্ড স্টকের মতো করে প্রিফার্ড স্টক যে হারে ডিভিডেন্ড পেয়েছে সেই হারে কমন স্টককেও ডিভিডেন্ড আমরা দিয়ে দিব। দিয়ে আমরা এই 2,40,000 টাকা 30 লাখের উপর 8% আমরা কমন স্টকের ঘরে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে আমাদেরকে আরো 1,08,000 টাকা ডিভিডেন্ড রয়ে গেল। তার মানে আমরা প্রথমে এখানে কিউমুলেটিভের কারণে আগের বছরের ডিভিডেন্ড দিলাম, চলতি বছরের ডিভিডেন্ডও দিলাম। এরপর আমরা প্রিফার্ড স্টক যে হারে ডিভিডেন্ড পেয়েছে সেই হারে কমন স্টককেও আমরা ডিভিডেন্ড দিলাম। দেওয়ার পরেও আমাদের ডিভিডেন্ড রয়ে গেছে 1,08,000 টাকা। যদি এখানে প্রিফার্ড স্টকটা নন পার্টিসিপেটিং হতো তাহলে এই 3,48,000 টাকা পুরোটাই কমন স্টক পেত। যেহেতু পার্টিসিপেটিং, তাই তারা একই হারে ডিভিডেন্ড নেওয়ার পরে অবশিষ্ট যে অংশটা থাকবে সেটা মূলধন অনুপাতে ভাগ করবে। তাই এখানে আমাদের যেহেতু ব্যালেন্সে রয়ে গেছে এখন 1,08,000 টাকা, যেহেতু 8% করে প্রিফার্ড স্টক এবং কমন স্টক নিয়ে যাওয়ার পরে যেহেতু আরো 1,08,000 টাকা রয়ে গেছে, এখন এই 1,08,000 টাকা প্রিফার্ড স্টক এবং কমন স্টকের মধ্যে মূলধন অনুপাতে ভাগ করতে হবে। তাই এখানে আমরা ব্যালেন্স ডিভিডেন্ড ডিস্ট্রিবিউট অ্যাজ প্রোরাটা বেসিস, অর্থাৎ প্রপোর্শন বেসিস আমরা ভাগ করব। এখানে আছে আমাদের 2 লক্ষ টাকা প্রিফার্ড স্টক আর 30 লক্ষ টাকা কমন স্টক। তাহলে আমরা 2 লক্ষ টাকা এবং 30 লক্ষ টাকাকে যদি আমরা অনুপাত করি, তাহলে 2 দিয়ে যদি আমরা এখানে ভাগ করে নেই, তাহলে এখানে আছে 1 আর এখানে আছে 15, তার মানে 1:15 রেশিওতে আমরা ভাগ করব। তাহলে এখানে এই 1,08,000 কে আমরা 16 দিয়ে ভাগ 1 দিয়ে গুণ করলে পেয়ে যাই 6,750 টাকা। আবার 1,08,000 কে 16 দিয়ে ভাগ 15 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাই 1,01,250 টাকা। এই হচ্ছে আমাদের টোটাল ব্যালেন্স ডিভিডেন্ডটাকে ভাগ। এই ভাগটা করার পরে প্রিফার্ড স্টক পেয়ে গেল ডিভিডেন্ডের টোটাল 38,750 টাকা, কমন স্টক পাইলো 3,41,250 টাকা। তার মানে আমাদের কমন স্টক এবং প্রিফার্ড স্টকের কি পরিমাণ ডিভিডেন্ড পেলো সেটা আমরা বের করে নিলাম। এটাই আমাদের প্রশ্নের উত্তর ছিল। যে এখানে যেহেতু বলা হয়েছে যে determine the how much each classes of stock should be receive the dividend under the each of the condition stated below। নিচে যে কন্ডিশন গুলো বলছে সেই অনুযায়ী কোন স্টক কত টাকা ডিভিডেন্ড পাবে সেটা দেখাইতে বলছে। তো আমরা এখানে দেখাইলাম প্রথম কন্ডিশন অনুযায়ী যে কিউমুলেটিভ এবং পার্টিসিপেটিভ। তাহলে মনে রাখতে হবে যদি নন কিউমুলেটিভ বলে তাহলে পূর্বের ডিভিডেন্ডটা প্রিফার্ড স্টক পাবে না, আর যদি নন পার্টিসিপেটিং বলে তাহলে এখানে যে 8% কমন স্টক পাইছে সেই 8% না দিয়ে সম্পূর্ণ টাকাটাই আমরা কমন স্টককে দিয়ে দিতাম। এই জিনিসটা মনে রাখলে তোমাদের এই ম্যাথটা খুব সহজে করতে পারবে। আশা করি এই কিউমুলেটিভ এবং পার্টিসিপেটিং এর কন্ডিশনটা তোমরা বুঝতে পারছো। তো এবার চলে যাই আমরা পরের প্রশ্নে, মানে পরের রিকোয়ারমেন্ট আমরা চলে যাই। পরের রিকোয়ারমেন্ট ছিল প্রিফার্ড স্টক ইজ নন কিউমুলেটিভ এন্ড নন পার্টিসিপেটিং। এখানে আমরা প্রশ্নটা রাখলাম ইফ প্রিফার্ড স্টক ইজ নন কিউমুলেটিভ এন্ড নন পার্টিসিপেটিং। তো এখানে ডিস্ট্রিবিউশন সামারিটা করার পর আমরা প্রথমে আগের মতোই লিখে নিব টোটাল ডিক্লেয়ার ডিভিডেন্ড 3,80,000 টাকা। তো যেখানে নন কিউমুলেটিভ, তাই আগের বছরের যে বকেয়া ডিভিডেন্ড সেটা পাবে না, শুধু চলতি বছরের ডিভিডেন্ডটা আমরা দিয়ে দিব। কারেন্ট ইয়ার ডিভিডেন্ডটা 16,000 টাকা, সেটা আমরা এখানে দিয়ে দিব। এরপর এখানে ডিভিডেন্ড থাকে আমাদের 3,64,000 টাকা। এখন দেখবো আমরা কিউমুলেটিভ প্রিফার্ড স্টকটা নন পার্টিসিপেটিং কিনা, কিন্তু এখানে লেখা আছে নন পার্টিসিপেটিং। যেহেতু এখানে প্রিফার্ড স্টকটা নন পার্টিসিপেটিং, তাই আমরা এই যে 3,64,000 টাকা আছে সেটা সম্পূর্ণটাই আমরা কমন স্টককে দিয়ে দিব। তার মানে এখানে শুধুমাত্র প্রিফার্ড স্টক পাবে 16,000 টাকা আর কমন স্টক পাবে 3,64,000 টাকা।
যেহেতু নন কিউমুলেটিভ বলছে তাই পূর্বের ডিভিডেন্ডটা পাইনি, আর নন পার্টিসিপেটিং হওয়ার কারণে এখানে যা থাকবে প্রিফারেন্স স্টককে দেওয়ার পরে যা থাকবে সম্পূর্ণ টাকাটাই কমন স্টক পেয়ে যাবে, এখানে কোনো আর ভাগ হবে না। এ হচ্ছে নন কিউমুলেটিভ এন্ড নন পার্টিসিপেটিভ। আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পারছো এবং খুব সহজেই এই ম্যাথটা তোমরা অ্যান্সার করতে পারবে যদি এরকম কোনো ম্যাথ আসে। তো সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।